লোহার সন্ধান পাওয়ায় কাপাসিয়ার এই গ্রামের নাম হয়েছে লোহাদি। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ জনপদ কাপাসিয়া খনিজ সম্পদে ভরপুর। মুঘল সম্রাট আকবরের সময় প্রখ্যাত ইতিহাসবিদ আবুল ফজল তার বিখ্যাত গ্রন্থ আইন-ই-আকবরীতে উল্লেখ করেছেন, ঢাকার অদূরে কাপাসিয়া অঞ্চলে লোহা পাওয়া যেত। এই গ্রন্থে বলা হয়েছে, এই লোহা দিয়ে কামারগাঁওয়ের কামারগণ অস্ত্র তৈরি করে ১২ ভূঁইয়াদের নেতা ঈশা খাঁয়ের কাছে পাঠাতেন। উইকিপিডিয়া থেকে জানা যায়, মীর জুমলার আমলে যুদ্ধে ব্যবহৃত কামানগুলো কাপাসিয়ার লোহাদি গ্রামের খনি থেকে উত্তোলিত লোহা দিয়ে তৈরি বলে জানা যায়। কালের বিবর্তনে এখনও এই গ্রামের এক প্রান্তে গভীর অরণ্যে এখনও মাটির ওপর ভাসমান লোহার দেখা মেলে। ১৮৬০ সালে প্রখ্যাত ইংরেজ চিকিৎসক ও ঢাকার সিভিল সার্জন জেমস ওয়াইজ বইয়ে লিখেন, কাপাসিয়ার উত্তরাঞ্চলে লৌহ সম্পদে সমৃদ্ধ। লোহাদি গ্রামের লোহার যে স্তরটি মাটির ওপর বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে, তা আকরিক লোহার উজ্জ্বল নিদর্শন। মাটির ওপর ও নিচে রয়েছে এক প্রকার আয়রন হুড। ১৯৭৮ সালে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ড এনামুল হক ও জনৈক বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ কাপাসিয়ার উত্তরাঞ্চলে সফরে আসেন। সে সময় তিনি অসংখ্য পুরাকীর্তি সমৃদ্ধ কপালেশ্বর নামক প্রাচীন গ্রাম পরিদর্শন করেন। গিয়ে দেখা যায়, এখনও মাটির ওপর বিক্ষিপ্তভাবে ভাসমান অবস্থায় পড়ে আছে লোহার বেশ কয়েকটি বড় আকৃতির স্তর, যা দেখতে প্রতিনিয়তই বিভিন্ন জায়গা থেকে কৌতূহলী লোকজন আসে। স্থানীয়দের প্রবীণদের অনেকেই জানান, লোহার আবরণ ছোটকাল থেকেই তারা দেখে আসছেন। আগে এই জায়গায় মানুষ যেত না, কারণ এখানে বিশাল আকৃতির বটবৃক্ষ ছিল। সাধারণ মানুষদের মধ্যে প্রচলিত এই বটবৃক্ষে জিন বসবাস করত। বিশাল আকৃতির সেই বটবৃক্ষ কেটে ফেলা হয়েছে। গ্রামবাসীরা জানান, অনেক তান্ত্রিকও এখানে আসত। এসব তন্ত্রসাধনা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ ও ভয়ঙ্কর অপরাধ, তাই স্থানীয় গ্রামবাসী ও আলেমদের বাধায় এখন তান্ত্রিকদের খুব কম দেখা যায়। যে জায়গায় লোহা পাওয়া গেছে, সে জমির মালিক বলেন, আমাদের জমিতেই ভাসমান অবস্থায় পড়ে থাকা লোহার স্তরের অবস্থান। আমার বাবাও ছোট থেকেই দেখছেন এটা। পরবর্তীতে এই লোহার স্তর আমরা দেখতেছি। লোহার খনি থেকেই এ গ্রামের নামকরণ লোহাদি। তিনি আরও বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন কাপাসিয়ার তৎকালীন এমপি হান্নান শাহ প্রায় ১১ জন মন্ত্রী নিয়ে এই জায়গাটা পরিদর্শন করেছিলেন। এছাড়াও ভূমি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এটা পরিদর্শন করেছিলেন। এছাড়াও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোকজন পরিদর্শনে এসেছিলেন। তখন শুনেছিলাম, এর আশপাশের প্রায় অনেকটুকু জমি অ্যাকোয়ার করা হবে, কিন্তু পরে আর আলোর মুখ দেখেনি। তবে আমরা চাই, এটা যদি বড় আকৃতির লোহার খনি হয়, তাহলে যেন এটা নিয়ে গবেষণা করা হয়। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, পিতা ডাক্তার এনায়েত আলী। আমি লোহাদি গ্রামের বাসিন্দা। আর বিশেষ করে এই লোহার যে একটা খনি, আমরা বুঝদারে শুনছি যে এটা হলো লোহার খনি। আসলে এই লোহা থেকে মনে হয়, আমার যতটুকু ধারণা, যে এই লোহাদি গ্রামের নামকরণ করা হয়েছে লোহাদি। তা এই লোহার খনি আমি বুঝদারে শুনছি, বা আমার বাপ দাদা তাদের মুখ থেকে শুনছি যে এই লোহার খনি, তারাও জানি পূর্ববর্তী যে বরবাপ বা দাদা বরদাদা তারাও দেখছে যে এই লোহার খনি ঠিক এই অবস্থায় আছে। 3টা লোহার পাথরের মতন। এর ছাড়া বাকি যেগুলা লোহা, এটা আমগর আমলই আমরা বুঝতে রয়েছি। পরেও দেখি যে মাটি থেকে আস্তে আস্তে জিনিসটা নতুনভাবে মানে উপরের দিকে উঠতেছে, বা এই সাইডে আরও 5-7টা লোহার স্তম্ভর মতন আছে, আমরা মোটামুটি দেখতেছি। এর ছাড়া এই জায়গাটা মনে করেন বিভিন্ন সময় এই যে শাইল জমিন আছে, জমিনের মাঝে লোহার পাথরের মতন দেখা যায়, বা অনেক সময় চাষাবাদ করতে গিয়া দেখা গেছে পাথর পাওয়া যায়। আর এই যে লোহা, এটা আমাদের নিজস্ব সম্পত্তি। লোহা খনি যেটা, এই সম্পত্তির উপরেই এই খনিটা আপাতত আছে। আর বিশেষ করে ওই যে লোহা আমরা দেখতেছি বা মানে জানতেছি, এটা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, আমার জানার মতে, যেমন
93 সনে যখন আমি পরীক্ষার্থী এসএসসি, ওই সময় আমি শুনলাম যে 1991 সনে যখন বিএনপি ক্ষমতায় ছিল, ওই সময় হান্নান শাহ আমাদের কাপাসিয়ার পাটমন্ত্রী ছিল, ওনার তত্ত্বাবধানে বাংলাদেশ বিএনপির রানিং মন্ত্রী 13 জন মন্ত্রী সহকারে হান্নান শাহ সহকারে এখানে আসছে। এবং এটা অনেক উপর থেকে বৈজ্ঞানিক বা যারা জানে তাদেরকে আইনা, গবেষকরা যারা বুঝে এদেরকে আইনা পরীক্ষা নিরীক্ষা করে ওনারা দেখছে, দেখার পরে বলছে যে আরও 100 বছর পরে নাকি এটা হয়তো উত্তীর্ণ করা যাবে বা এটার ভিতরে কি আছে। কারণ গত 2 বছর আগে এখানে এই টিউবওয়েল গাড়ার মানে যেটা আপনার বলি আমরা, এই যে পানি তোলার জন্য বুঝি কি সাবমার্সিবল, যে ওটা গাড়ার জন্য একটা বুর করা হয়েছে এই যে আপনার এই পাশে। করার পরে প্রায় বোধ কয়শো ফুট জানি গেল, 60 ফুট না 70 ফুট পর্যন্ত যাওয়ার পরে আর এটা কাটা সম্ভব হলো না, শুধু সারা পাথর আর পাথর। 2-2.5 কিলো বা 1-1.5 কিলো সামনে বেলে লোহার এমন ধরনের স্তম্ভ দেখা গেছে। আর আরেকটা লোহার কথা শুনছি, ননাগড় মানে আমাদের ইউনিয়নেরই, তাই না? আমাদের ইউনিয়নের মধ্যে এটা আরেক এক জায়গা, ওইখানেও এই লোহার মানে মানে 30-35 বছর আগে বা 40 বছর আগে তখন উত্তরে লই তো হাতে দৌড়া আইতাম, আইসা দেখতাম অনেক সময় মঙ্গলবার আর হলো শনিবার, এই 2 দিন এমন কোনো সপ্তাহ নাই যে এখানে মানে এই জায়গাটার মধ্যে আপনার এই মানুষের মুরুখ, কবুতর, এই সিন্নি এইগুলাই নিয়ে আইতো। বর্তমানে প্রায় বোধ 10-20 বছর ধরে হইতো এখানে মানে পরিচ্ছন্নতা জঙ্গলের মতো কেউ কোনো মানে সেবা যত্ন করে না, আর মানুষে মনে করেন আর মান্যত করে না। পূর্বের আমাদের পিতৃপুরুষ যারা ছিল পূর্বের, ওনারাও বলতে পারে না এটা সঠিক ধারণাটা কি, এটা কি যে বস্তুটা। আমরা এই আমাদের বাপদাদা যারা ছিল তাদের কাছে আমরা তাদের মুখে শুনছি যে ইংরেজ শাসন যখন ছিল তখনরা ওনারা এরকমভাবে পর্যবেক্ষণ করতো আইসা। হ্যাঁ, পর্যবেক্ষণ করার পরে ওনাদের ভাষা তো আমরা সকলে বুঝতো না, যারা বুঝতো কিছু তাদের কিছু কিছু পরে আমরা তাদের কাছে শুনছি আর কি, আমার ওই দাদারা যে এটা বলে এখন করা। এসব জায়গাতে যত জায়গায় ওই পুকুর খোদা হয় বা মাটি খনন করা হয়, আমি এসবগুলি জিনিস একটা লক্ষ্য করলে দেখা যাইতেছে কিছু কিছু বস্তু আছে মাটিও বলা যায় না, লোহাও বলা যায় না। এটা এরকম কাঙ্করের মতো, এই যে এই জায়গায় পুকুর কাটছে, এটারও দেওয়াল আপনার চিন্তা ভাবনা করলে বা দেখলে বুঝবেন যে দেওয়ালের চতুর্দিক দিয়ে এমন এই উপরে যে একটা মানে স্তর হয়েছে, এই স্তরটা আপনি একটু ভাঙতে পারবেন বা করতে পারবেন, আসলে কিন্তু এটা গভীরে যাওয়া কোনোভাবে সম্ভব না। আর লোহা দেওয়া যদি আপনি বাড়ি দেন তাহলে লোহা ভেঙে দেবে বা বইলা দেবে, তবে কিন্তু ওই জিনিসটা ভাঙবে না। এই যে এইগুলা আছে না, এইগুলা তো যেমন আছে ঠিক এমনই দিই, কিন্তু আমাদের আমলে এইগুলাই কিন্তু ছিল না। যখন ছোট ছিলাম, আমরা যখন বড় হয়েছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে লোহার স্তম্ভ নিচের থেকে উপর দিকে আস্তে আস্তে বড় হতে। মাটি তো তাহলে ভাঙা পড়ে গেল হলে দেখেন এই যে পানি এই পর্যন্ত ভরা থাকে, তারপরে 1 ইঞ্চিও ভাঙে না। এরপরে আরো পুকুরের পানি আরো কমলে আরো দেখা এই ডোবের ভিত চতুর্দিক দই দেখা